আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা অনেক স্পেশাল আমাদের জন্য, হয়তো তোমাদের মধ্যে অনেকেরই অনেকটা স্পেশাল, ঠিক আছে। তো আজকে আমাদের সবে বরাত, তো ওই উপলক্ষে আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি। সকাল থেকে রোজা ছিলাম, তো জানো সবে বরাতে রোজা রাখতে হয়। তো রোজা ছিলাম, অনেক কিছু রান্না বান্না অনেক কিছু করেছি। তো সেগুলোই দেখাবো, স্পেশাল ডিশটা আমাদের কি কি রান্না হয় এটাতে, ঠিক আছে। তো যা যা পেরেছি করেছি, অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কাটাবো মানে বড়বাবুর সঙ্গে দিনটা। আমাদের তো কপালে জোটে না সবসময় এই দিনগুলো একসঙ্গে কাটানো, ঠিক আছে। তো এই মুহূর্তে পেয়েছি এবার একসঙ্গে থাকার। তো চলো দেখতে থাকো তোমরা, আই হোপ তোমাদের ভালো লাগবে কন্টিনিউ যদি তোমরা ব্লগটি দেখো। তো আজকে সবাইবার উপলক্ষে ব্লগটা। তো এই যে আমি টিফিন রেডি করে নিয়েছি, দেখো এখানে দেখাচ্ছি। প্রথমে আমি রুটি টুটি সব কিছু বানিয়ে রেখেছি, মানে দুটোর থেকে কিচেনে ঢুকেছি, দুটোর থেকেই চলছে। তো এই দেখো অনেক কিছু বানিয়েছি, তোমাদের আমি নিচে দেখিয়ে দিচ্ছি ডিশগুলো। এটা আমি মসজিদের জন্য বের করেছি, কারণ মসজিদে আমাদের মানে পাঠাতে হবে চিনি। তোমরা কেউ কেউ আছে যারা প্রসাদ বলো, এরকমই একটা ব্যাপার। তো চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা দেখো এখানে আবারও আমি একটি ফলমূল চলে যাব শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য, শাশুড়ি মাকে, রোজা আছে তিনিও, তার জন্য দেখো আমি পুরো প্লেট সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। ভালো করে দেখো এগুলো, চলো ওই বাড়িতে গিয়ে দিয়ে আসি আগে। তো প্রথমেই যেমন বন্ধুরা তোমরা দেখলে টিফিন বাটি নিয়ে তোমাদের দেখা করালাম, আর শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে দিয়ে আসলাম আমি যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো। তারপরে বরমশাই এসে পড়েছিল মসজিদ থেকে, সেই টিফিনটা নিয়ে গিয়েছিল, ওখানে রোজা খুলে ডাইরেক্ট এসে পড়েছে। এসে পড়ে আমাকে বলছে সবাইকে চলো জিনিসগুলো বেড়ে দাও ভালো ভালো মতো করে, কার কার বাড়িতে দিতে হবে। তাই আমি বলছিলাম যে কার কার বাড়িতে দেবো আমাকে ভালো মতো বুঝিয়ে দাও, কারণ আমি বুঝতে পারছি না, এতজন লোক আছে। তো তোমার যাকে যাকে দেওয়া তুমি বলো। অ্যাকচুয়ালি সব কিছু দায়িত্ব আমার বরমশাই বাড়িতে আসলে সব কিছু ওকেই দিই, ওই দেওয়া দিবি সব কিছু করবে। কারণ হলো আমি এই রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেছে সবার বাড়ি যাব, আমাকে বেশ এই জিনিসটা পছন্দ হয় না। তো যাই হোক আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম। তো বরমশাই নিয়ে গেল, অনেক কিছু নিয়ে গেছে, আর কিছু কিছু জিনিস আরও বেড়ে দিচ্ছিলাম। কারণ অনেক লোকজন আমাদের এখানে না হলেও মনে করো কমসে কম 20 থেকে 30টা ঘরে আমরা কি করি দিয়ে আসি, ঠিক আছে। আমার দিতে বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে এত কিছু তো আমরা খেতে পারবো না, আর সবার জন্যই বানানো, সবাইকে শেয়ার করে খাওয়াটাই তো ভালো, তাই না। যেরকম মসজিদে হয়ে গেছে এখন সবার বাড়িতে দিয়ে আসি, কারণ সবাই আজকে ব্যস্ত থাকে, কেউ কারো বাড়িতে যেতে পারে না। তো এই যে মনাকে দেখতে পারছো, আমার জায়ের মেয়েকে, আরিশাকে আমি ডেকেছি, আরিশাকে বলেছি আরিশা তুই গিয়ে একটু দিয়ে আসবি, তোর ভালো মতো করে বুঝিয়ে দিচ্ছি, তোর কাকু তো একবার গিয়েছে দিতে, তো আসুক আরেকবার, আপাতত না হলে তোরাই দিয়ে আয় গিয়ে। তো বরমশাই এসে পড়েছে দিয়ে, তারপর বলছে যে দাও আমি দিয়ে আসি, পারবে না মনা। তো আমি বলছি ঠিক আছে তুমিই দিয়ে আসো। তো চলে যাবে ও সবার বাড়িতে দিতে, আর আমি এদিকে আশেপাশে দু একটা বাড়ি আমিও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর পুরোটা দিন রোজা ছিলাম বলতে গেলে, এত মাথাটা ব্যথা, আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর তার মধ্যে আজকে রাত জাগা, সারা রাত জাগতে হবে, অনেক আমাদের নামাজ আছে, সব কিছু করতে হবে। তো শরীরটা প্রচণ্ড টাইট আজকে ছিল, কারণ প্রথম রোজা বছরের, তো একটু তো গায়ে লাগবে, তাই না। কারণ হচ্ছে রোজা মাস আসলে কন্টিনিউ 30টা রোজা রাখা বা 20টা রোজা রাখা, যে যতটা পারি সবটাই করি। বাট কি হচ্ছে ব্যাপারটা, যে এটা হলো হঠাৎ একটা সবে বরাতের রোজা পড়ে, যার জন্য গায়ে একটু বেশি লাগে। তো দেখো কথা বলতে বলতে একটা বুনু এসে পড়েছিল, একটা ভাগ্নি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ননদ হয়, সরি ভাগ্নি বলছি। তো ওই ওদের বাড়ির থেকে সুজি রুটি দিয়ে গেল। তা আমি দেখলাম, দেখে রেখে দিলাম, আর ওদের বাড়িতে আমি দিয়ে পাঠিয়েছি আগেই, হয়তো তারপরে ওরা বেরিয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক ওরাও দিয়েছে, যাচ্ছে, সবাই সবাইকে আজকে দেওয়া নেওয়া, এটাই হলো আমাদের উৎসব। তো তারপরে চলে গেলাম বরবাবুর সঙ্গে একটু এনজয় করব, যার জন্য মোমবাতি লাগাবো। আমরা কিন্তু চারিদিকে আলোকিত করি আজকের দিনে বাড়িতে, সব কিছু একদম আনন্দ ফুর্তি আলাদা ধরনের থাকে। তোমরা দেখে পুরো ব্লগটা যারা যারা দেখছো তারা বুঝতে পারবে যে এই দিনটা আমাদের কাছে অনেকটা স্পেশাল দিন, ঠিক আছে। এই দিনটাতে আলোকিত করতে হয় ঘর বাড়ি সব কিছু। তো চলো চতুর্দিকে আমি বর্মশাইয়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছি মোমবাতিগুলো, কারণ মোমবাতিগুলো না লাগালে হবে না, কারণ মোমবাতিগুলো লাগালে বেশ ভালো লাগে। চারিদিকে লাস্ট যে মোমেন্টটা তোমরা দেখবে খুব ভালো লাগে আমার, মানে এইভাবে মোমবাতি লাগাও, সিঁড়িগুলো দেখো উপরে লাইটিং করেছে, হালকা হালকা দেখা যাচ্ছে। বাট তোমরা হয়তো লাস্টে তোমাদের দেখাবো পুরো লাইটিংটা। বাড়িটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিলো আজকে, সবাই দেখো সিঁড়িতে সব মোম আগে থেকেই আমার বরমাসে আমি সবাই লাগিয়ে রেখেছিলাম। বলছে না লাস্টে যখন ভিডিও করব তখন একবারে জ্বালাবো সবগুলো। তো সবগুলো জ্বালিয়ে নিচ্ছি, এত হাওয়া আসছিল, মানে
ধারণার বাইরে না। তো সব হাওয়া ব্যতিক্রম করে দেন ফাইনালি আমরা সব মোম জ্বালিয়ে নিয়েছিলাম। আর তারপরে বরমশাই বলছে আমার সঙ্গেও জ্বালাও। তো এই মোমেন্টটা আমরা সবসময় পাই না যারা ফৌজির বউ হই। এই মানে মোমেন্টগুলো কি বলবো তোমাদের কাছে, খুব ভালো লাগে। কারণ হচ্ছে দেখো আমরা কিন্তু অপেক্ষা করে থাকি হাজব্যান্ডের জন্য, কোন দিন আসবে বরবাবু, তোমাদের দাদাভাই, কতদিন আমরা এনজয় করব, মানে এক একটা স্পেশাল মুহূর্ত একসঙ্গে কাটাবো। তো সেই দিন ফাইনালি এসে পড়েছিল। ওইবার সবে বরাতে আমরা একসঙ্গে ছিলাম না, তো এবার মোমবাতি একসঙ্গে জ্বালালাম, একসঙ্গে রোজা খুললাম, একসঙ্গে সব। তো অনেকটা ভালো লেগেছে, আমি খুব খুব ভালো লেগেছে কালকের দিনটা আমার, এই সবে বরাতটা খুব ভালো কাটলো। তো চলো অনেক তোমাদের দেখিয়ে দিলাম। একটু ভাবছি যে দেখো বাইরের থেকে দেখো কীরকম লাগছে, অনেক চারিদিকে মোমবাতি লাগিয়েছিলাম আমরা, কোনো দিকেই কম ছিল না। আমাদের মোমবাতি দেখা দেখে দূর থেকেও সবাই দেখো আবারও এসে পড়েছে বাড়িতে না থেকে সবাই। তো সবাই বলছে এইভাবে মোমবাতি লাগাচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো সবাই দেখতে আসছিলো এই বাড়ি ওই বাড়ি থেকে সবাই, তো ওরাও এসে এসে মোমবাতি লাগাচ্ছে। তো খুব ভালো লাগে মানে লোকজন হলে না। তো আমার ছেলে তো অনেকটা খুশি হয়েছিল বাবান। আর বাবানের বিষয়েও আমি তোমাদের ভিডিও দিব, এত অসুস্থ আছে বাবান বর্তমানে, সব ডিটেলস তোমরা পাবে। তোমরা ভিডিওটি যারা যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, চেষ্টা করো যেন আমি আরও অনেকটা এগোতে পারি। কারণ নেমেছি তো কিছু তো করবোই, তাই না, লাইফে। তো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও না। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমাদের মানে তোমাদের কি বলে আমি ধন্যবাদ জানাবো আমি জানি না। ফাইনালি আমার 2K পুরো হয়ে গেছে, তো আমি খুব হ্যাপি আছি। তো আমাকে আরও হ্যাপি করাও একটু। আমিও তোমাদের সামনে দেখো বড়বাবুর সঙ্গে একটু হাঁটছি, মানে ও বলছে কি চলো একটু মোমবাতি চারিদিকে জ্বলছে, চলো একটু সিঁড়ি থেকে নামি। তো খুব ভালো লাগলো এই মোমেন্টটা। তো অনেক হয়ে গেছে, চলো অনেক শেয়ার করলাম তোমাদের। এখন সারা রাত জায়গাটা তো শেয়ার করতে পারবো না। তো চলো বরকে নিয়ে এখন ঘরে যাই, খাওয়া দাওয়ার পালা। সবটা দেখে নিলে এখন যাবো খাওয়া দাওয়ার দিকে। তো খাওয়া দাওয়া ফাইনালি বরবাবু আর ওরা করে নিচ্ছিলো। আমি সারাদিন রোজা ছিলাম, বরমশাইও রোজা ছিল, বাট বরের এনার্জি একটু আলাদা। আমি অ্যাকচুয়ালি একটা রুটি আগেই খেয়ে নিয়েছিলাম, যার জন্য আমি আর কোনো খেতে পারিনি। আমার শরীর অনেকটা অস্বস্তি লাগছিল, আমার কিচ্ছু ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।